হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। এই যে ম্যাগি ওইখানে বসে আছে। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে আর এখন বাজে 8:40, অনেক বেলা। আর এখন থেকেই আমার ক্যামেরাটাকে অন করলাম। আজকে সকালবেলা ক্যামেরা হাতে তুলে নিইনি, কেননা আমার আজকে রুটিন ইসিজি ছিল, তো সেইটা হয়েছে। আর ব্লাডের রিপোর্টও এসে গেছে। ব্লাড রিপোর্ট একদম নর্মাল, কোনো প্রবলেম নেই, সব কিছু নর্মাল আছে। শুধু ভিটামিন ডি যেটা, সেইটা একটু কম আছে। তো ডাক্তার যখন দেখবেন তখন যদি মনে করেন নিশ্চয়ই কিছু সাপ্লিমেন্ট দেবেন, নাহলে ঠিকঠাক চলবে। খাওয়ার মধ্যে থেকেই মানে ভিটামিন ডি টানতে হবে। তো যাই হোক, সেটাও মানে এমন কিছু একেবারে বিরাট কম কিছু না, একটু বর্ডার লাইন কম আছে। আর আদারওয়াইজ কোলেস্ট্রল যাবতীয়, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, মানে যা যা পুরো লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনাইন সব করা হয়েছে, সোডিয়াম পটাশিয়াম আর যাবতীয় আছে, সমস্ত করেছি, সব নর্মাল। তো চিন্তার কিছু নেই। আর ইসিজি রিপোর্ট আজকে রাত্রিরে দেবে, তো সেটা আবার দেখা যাক। তবে ছেলেটি যা মানে যতখানি দেখলো, দেখে বললো যে ভালোই আছে, কোনো অসুবিধে কিছু নেই। তো এই হলো ব্যাপার। তো এতক্ষণ বসে হেলে দুলে সময় কাটিয়ে এইবারে আমি উঠলাম। উঠে ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করি আর চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজকে পোস্ত করব। আর পোস্ত অলরেডি বেটে রেখেছি। পোস্ত করব, কয়েকটা শিম পড়েছিল সেইটাকে সেদ্ধ করে রেখেছি। আর কি করব, মাছের ঝাল। বাস এই হচ্ছে আমার রান্না। আর সবজিপাতি কিছুই নেই। এবার কালকে একটা গুগলে হঠাৎ নজরে পড়লো যে টেপওয়ার্মের মতো আর কি ছোট ছোট পোকা ফুলকপিতে, তারপরে ঝিঙেতে, ঝিঙে অবশ্য আমি খাই না, তারপর বেগুনে, ক্যাপসিকামে, এই সবেতে খুব থাকে এবং মানে তাদের ডিমও থাকে, এবং সেইগুলো রান্না করলেও নাকি মরে না, জানো। এবং খালি চোখে সেগুলোকে দেখাও যায় না। এবং সেইগুলো যদি মানে শরীরের ভেতরে যায়, ওরা সোজা ব্রেনে চলে যায়, দিয়ে ব্রেনে অ্যাটাক করে। তো এই সবগুলো মানে যত দেখি ততই আতঙ্ক, বলো। তো এইসব দেখে আমি বাবা, এ তো মানে যাতা ব্যাপার। ইভেন রান্না করলেও নাকি তারা মরে না, কি কেস বলো। সেই হিসেবে আমি তো এখন আর ক্যাপসিকাম কিনতেও ভয় পাচ্ছি, ফুলকপিও খাবো বলে মনে হয়। কি অবস্থা। আবার বলছে যে বেগুনে যদি দেখো পোকা, তাহলে এমন করবে না যে বেগুনের ওইটুকু অংশ বাদ দিলাম, অন্য অংশে কিন্তু তার ডিম থাকে, যেটা খালি চোখে দেখা যায় না। তো হয়তো তুমি পোকার পোর্শনটা ফেলে দিলে, ভালো মানে দেখে মনে হচ্ছে এই পোর্শনটা তো ভালো আছে, এইটা খাই, ওইটাতে কিন্তু ডিম লেগে আছে, সেটা কিন্তু তোমার পেটে চলে গেল। কি সমস্যা বলো তো। মানে তাহলে আর খাওয়া দাওয়া সত্যি এবার বন্ধ করে দিতে হবে। ইয়ে মানে প্রবলেমের ওপর প্রবলেম, বাপ রে বাপ, এরম ভাবে তো চলা মুশকিল, তাই না? তাও তো ফুলকপি আমরা ভাপাই। অবশ্য যখন ফুলকপি ভাজা খাওয়া হয় তখন তো ভাপানোর ব্যাপার নেই। তো এইরকম করে কি করে মানুষ পারবে বলো তো। মানে বিশেষ করে বলতে গেলে সত্যি যত এইসব দেখি, যত পড়ি, তত যেন আরো মাথা খারাপ হয়ে যায়। আবার না পড়লেও তো এগুলো জানা যাবে না, তাই না? মনে হবে যেন তোমরা হয়তো বলবে যে তুমি আর এত এইসব পড়ো না, এত এইসব দেখো না। কিন্তু দেখো, না দেখে না পড়েও তো অজ্ঞ হয়ে বসে থাকার কোনো মানে হয় না। নিজের বিপদ নিজে ডেকে আনবো। তো এগুলোর তো নলেজ থাকাটাও দরকার। এবার নলেজ নিয়েও কি জ্বালা, সব দিকে প্রবলেম। যাই হোক, আস্তে আস্তে আমি চলে এসেছি রান্নাঘরের একদম কাছে, দেখতেই পাচ্ছ। এবারে এন্ট্রি নেবো, নিয়ে আগে ম্যাগির মাংস টাংসগুলো বসাবো, তারপর ভাত বসাবো, তারপরে আমি কি বলে আমার পোস্ত করব। পোস্তর আলুটা সেদ্ধ করে রেখেছি, তো চাই খুব একটা টাইম লাগবে না। তো পোস্তটা চটপট করে নিই, আর তারপরে আছে মাছের ঝাল। ও ঠিক আছে, ম্যানেজ দিয়ে দেবো। এই কলাতেও ভিটামিন ডি আছে, জানো তো, তাই জন্যে পটাশিয়ামও আছে, ভিটামিন ডিও আছে। সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে আমার, তো কলাতেও দেখলাম ভিটামিন ডি আছে। সকালবেলা দেখছিলাম যে মানে ফুডস রিচ ইন ভিটামিন ডি, তার মধ্যে দেখলাম কমলা লেবু রয়েছে, তারপর কলা রয়েছে, দুধে তো আছেই, দুধে ভিটামিন ডি থাকে সবাই জানে, ডিমেতে ভিটামিন ডি থাকে, মেনলি এগ ইয়কে ভিটামিন ডি থাকে। আর আমি একটা করে ডিম রোজ খাই, মানে উইথ ইয়ক, ওরম না যে ইয়ক ফেলে। সেটা আমি ডাক্তারকে জিজ্ঞেসই করেছিলাম, ডাক্তার বলেছে না না, পুরো ডিমটাই খাবেন। একটা খাচ্ছেন, পুরো ডিম খাবেন রোজ, কিচ্ছু হয় না। তো সেই হিসেবে আমি রোজ একটা করে ডিমই খাই।
যাই হোক, এই দেখো এখানে কুকারটা শুধু রয়েছে, এর মধ্যে শিম আছে আর পোস্তর জন্য যে আলুটা সেদ্ধ করেছি সেইটা আছে, আর কিছুই হয়নি। আর এই যে এই পোস্তটা বেটে রেখেছি, বাস। এখন আগে এই ভদ্রলোক না ভদ্রমহিলা জানি না, একে খেতে দেবো, তারপরে আমার কাজ আরম্ভ হবে। এই যে মোটামুটি সব আয়োজন করলাম। এই যে আলু সেদ্ধটা কেটে নিয়েছি, এখানে মাছের ঝাল হবে, এখানে পোস্ত বাটা আছে, এই কটা শিম পড়েছিল এই সেদ্ধ করে রেখেছি। আর এইটা এক্সট্রা প্ল্যানে ছিল না, হঠাৎ মনে হলো একটু কুমড়োই খাবো, ওই কুমড়ো নি না কি বলে, একটু বেসনে গুলে আর এগুলো ভেজে নেবো একটু। এই আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আছে। চলো চলো রান্না আরম্ভ করে দিই। কড়ায় অলরেডি তেল গরম হয়ে গেছে, পোস্তটা করব, মাছের ঝাল করব, আর লাস্টে একটু কুমড়ুনি করব। এটা আগে চিন্তায় ছিল না, হঠাৎ কুমড়োটা দেখে মনে হলো অনেকদিন খাইনি, একটু খাই, কম তেলেতে, একেবারে ডিপ ফ্রাই করব না। চলো, তেল গরম হয়ে গেছে বাবা, চলো। জোর কদমে রান্না বান্না চলছে। কুমড়োনিটাও করে রাখবো জানো তো, আর পরে আর ইচ্ছে করে না, একটু বেসন মেখে রাখছি। এই কটা কুমড়োনি আবার পরে আর ইচ্ছে করে না গরমে, যদিও সেই পস্তানোর মতো গরমটা এবার কিন্তু কমছে না আস্তে আস্তে। রান্না শেষ। এই যে এইটা আমার যেটা প্ল্যানে ছিল না সেইটা এবার করব। একটু বেসনে কোট করে নিয়েছি, বাস, আর কিছুই দিইনি। হঠাৎই ইচ্ছে হলো খেতে, আর ইচ্ছে যখন হলো, এমন কিছু একটা জিনিসও না, তাহলে করেই ফেলি বলো। বেশি তেলও নিইনি, কাজে এই কটা করেই হবে বাজার। আর এই কটা পড়ে রইলো, আবার দিচ্ছি। এইটা আগে তুলে নিই। এটা ননস্টিকের কাঠের স্প্যাটুলা দিয়ে করার কথা, আমি আলতো করে স্টিলেরটা দিয়ে করছি, না হলে না উল্টোনো যায় না। ডাল টালের সঙ্গে তো বেশি ভালো লাগে। ডাল আর করিনি, এই যা আমি করেছি তার মধ্যেই চলে যাবে। ফার্স্ট লট তুলে নিয়েছি, এবারে সেকেন্ড লট। ব্যাস, এই দেখো সবগুলো ভাজা হয়ে গেল। তো আমার রান্না কমপ্লিট। এই যে মাছের ঝাল আছে, এইটা একটু শিম ভাতে, আর এটাতে পোস্ত, আর এটা ডিম, বাস। আর কি চাই বলো? রান্নার পার্ট শেষ, সকালের মতো সব কমপ্লিট। রাত্রিরেরটা রাত্রিরে দেখা যাবে, এখন আর চিন্তা করতে পারছি না। ভাতটা শুধু গালবো, ভাতটা গালা হয়নি, করে ব্রেকফাস্ট নিয়ে, আজকে মুজলি, তো ব্রেকফাস্ট নিয়ে চলে যাব বাইরে। চলো, উফ, শেষ করেছি অ্যাট লাস্ট। এখন বাজে 9:30, বেশি টাইম লাগেনি। ব্যাস, রান্নাঘরের পার্ট এখন অবধি শেষ, এখনকার মতো, এখন অবধি না, এখনকার মতো। আর শীত যে একটু একটু করে পড়েছে, মানে পড়তে চলেছে, সেটা আমার মেয়েকে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই দেখো, দেখেছো
আমার মেয়ে এখন সোফায় শোয়, কেননা মাটিটা ঠান্ডা না বাবু। ও বাবুটা শুয়ে থাকো, শুয়ে থাকো। এই দেখো চোখে ঘুম আছে। বাইরেটাও দেখাইনি আজকে, বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। ও আজকেও তো সেই ওপরে রং হবে গ্রিলে। ও বাবা, র্যাকটাকে রেখে দিয়েছি, ওই একদম সাইডের জামাটাকে ভেতরে করে দিই, তাহলেই হবে। কালকেও রং হয়েছে আমার, কিন্তু কিছু ব্যালকানিতে পড়েনি। এই ভালো রোদ হয়েছে বলো, জামা কাপড়গুলো ভেতরে দেওয়া যায়? বিচ্ছিরি না, একদম স্যাঁতস্যাঁতে মতো হয়ে থাকবে। এই হাওয়াতে রোদেতে জামা কাপড় শুকোবো না, জ্বালাতন, কিরম জ্বালা। র্যাকটা বারান্দাতেই থাকুক, কিন্তু ওই একেবারে গ্রিলের কাজ মানে কাছে যে জামাটা নাইটিটা সেইটাকে ভেতরের দিকে দিই, তাহলেই। চারতলা থেকে আর কত পড়বে বলো তো রং? ওয়াল পেন্টিং তো না, এ তো এরকম এরকম করে করবে রং, নিশ্চয়ই কোনো কাপড় দিয়ে। দেখা যাক, চলো। র্যাকটা বাইরেই রইলো, একটু জামাগুলো ভেতর দিকে করে দিলাম, নাহলে সব তুলে নিলে হয় কখনো? আদৌ হয়তো প্রথমে বারান্দাটা করছেই না, শুধু শুধু আমার চাপ কাপড় জামাগুলো ভিজে থাকবে, যত সব। যাই হোক, আজকে মুজলি আর আপেল নিয়ে বসেছি, দাঁড়াও বসি আগে। উফ, এই যে মুজলি আর এই আপেল। তোমরা কালকে দেখলাম কমেন্ট বক্সে অনেকে লিখেছো যে তোমার গ্যাস ফর্ম করে গেছে, একজন লিখেছো তোমার গ্যাস্ট্রিক আছে। একদমই নয়, আমার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নেই, গ্যাস হয় না আমার। গল ব্লাডার যেদিন থেকে বিদায় হয়ে গেছে শরীর থেকে, আর আমার অপারেশনটা তো তোমাদের বলেইছি যে ল্যাপারোস্কোপি যেটা হয়েছিল সেটা স্টেটসে হয়েছিল, এই দেশে হয়নি। তো ওখানে ডাক্তার বলেই দিয়েছিল যে এই যে গল ব্লাডারটা বেরিয়ে গেল, আর মানে তোমার কোনো অ্যাসিডিটি বা গ্যাস এসবের প্রবলেম হবে না। সত্যিই তাই। আর মানে ল্যাপারোস্কোপিটা কিন্তু আজকে হয়নি, হয়েছে প্রচুর আগে, মানে তখনও আমার ছেলেমেয়েরা জন্মায়নি, তখনই হয়েছিল। তো তারপর থেকে কিন্তু আজ অবধি সত্যি আমার ওই গ্যাস বা অ্যাসিডিটি যেসব প্রবলেম, এগুলো কিন্তু কিছুই হয়নি, ওই সব কিছু হয়নি। তবে হ্যাঁ, জিলিপিটা তো এরা তো ডালডা ফালডায় ভাজে, আর আদৌ মানে শরীরে হয়তো কিছুই নয়, জানো তো। ওই একটা মানে একা থাকি তো, ওই একটা হয়তো মনের মধ্যে হয়েছে যে এই যে খেলাম, শরীরটা কি তাহলে আনচান করছে, মানে এইসব আতঙ্ক থেকে যেগুলো হয়েছে। আসলে শরীরের কোনো গন্ডগোল হয়নি, কেননা পরের দিনেও আমি ঠিকই ছিলাম। আর তারপরে তোমাদের বলেও ছিলাম যে এখানে একজন ভদ্রলোক মারা গেছেন, তো তাকে নিয়েও অনেক কিছু শুনেছি, মানে অনেক কিছু ব্যাপার। তো এই সবগুলোতেও মানে খানিকটা মাথার মধ্যে না ওইসব ঘুরে ওভারঅল একটা আনচান করেছে শরীরটা। যাই হোক, তোমরা সবাই অনেক অনেক কনসার্ন দেখিয়েছো নিশ্চয়ই, মানে এই ভালোবাসাটা আমার কাছে অনেক মানে রাখে। নিজের মানুষের থেকে পর মানুষই অনেক ভালো, জানো তো, এটা সত্যি কথা, কেউ বিশ্বাস করুক বা নাই করুক। কতকে কত রকম সাজেশন দিয়েছ। একজনেরটা আমার খুব ভালো লেগেছে, সে বলেছে যখনই দেখবে ঘুম আসছে না বা বাজে চিন্তা মাথার মধ্যে আসছে, 100 থেকে 1-এ কাউন্ট করবে, মানে 100, 99, 98, 97, 96, 95 এরকম করে। এটা খুব ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। তো এইভাবে যে তোমরা আমাকে এতটা মানে সাহায্য করার চেষ্টা করছো, হলেই বা ডিজিটালি মানে ভার্চুয়ালি, তোমাদের সঙ্গে আমার সামনাসামনি দেখাও হচ্ছে না, কিছুই না, কিন্তু সেটারও তো দরকার, এবং সেটাও তো একটা মানে রাখে বলো। এই যে ভালোবাসাটা, এটাই বা কজন পায়। আমি সত্যিই ব্লেসড। এবার সব জিনিসই তো আর মানুষ পায় না, একদিকে না পাই আর একদিকে পাচ্ছি।
এটাই নিয়ে খুশি থাকা উচিত, তাই না? থাকি, ঠিকঠাকই থাকি। দেখো তো তোমরা, আমি অলওয়েজ খুব স্ট্রং মেন্টালিটি মানুষ এবং অলওয়েজ আমি খুব পজিটিভিটি মেনটেন করি। ওই এক এক সময় কিছু একটা শুনলে না, তখন আর সেটা মাথা থেকে নামাতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। এখানে ভদ্রলোক যিনি মারা গেছেন 55 ইয়ার্স ওল্ড, এবং কি ব্যাপার না ব্যাপার আমি সেটা বলতে চাই না, আর কেননা আমি সবই শোনা কথা, এবং আমি তাকে সত্যি তার সঙ্গে আমার আলাপও ছিল না, কিছুই না, কিন্তু তাও আমি বলবো ওনার আত্মার শান্তি হোক। তবে জাস্ট শোনা কথা, বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি বিভিন্ন রকম কথা, সেইটার ওপর বেস করে আমি আমার মানে পরিবারের লোকেদের কাছে কিছুই আমি বলতে চাই না। কিন্তু ওই যে শুনেছি সব, ওই সবগুলোতেই মাথার মধ্যে আসলে অনেক কিছু ঘুরেছে। তারপর একা তো, সেইটাই আর কি বেশি চাগাট দিয়ে উঠেছিল সেদিনে। আবার এখন নর্মাল আছি, মাথার মধ্যে ওসব কিছু আনছিও না, কিছুই না। আসলে মনের সঙ্গে শরীরের না ভীষণ লিঙ্ক, এই কথাটা আমি আগে অনেকবার বলেছি। মনের মধ্যে কিছু হলে দেখবে শরীরেও সেই এফেক্টটা পড়ে, শরীরটাও যেন কিরকম গুলোয়, অ্যাটলিস্ট আমার হয়। আদৌ হয়তো সেদিন জিলিপি খেয়েছি, খেয়েছি, তার জন্য কিছুই হয়নি। যাই হোক, গুড্ডি মেসেজ দিচ্ছে, তো একটু গুড্ডির সঙ্গে কথা বলি, তারপর তোমাদের কাছে আবার আসবো। 11টা বাজতে 15, আর আমার চান হয়ে গেছে। বাপরে, এই দেখো ইসিজি করেছে, এইখানে ওই যে সব ভাল্বগুলো লাগায় না, সেটা একদম দাগ হয়ে গেছে। যা বাবা! আর এটা মানে দাগ মানে চান করলাম, সাবান মাখলাম, গেল না, মানে এটা তো এমনি দাগ না, ওই মানে সেই ওই ভাল্বগুলো যে বসিয়েছে না, সেইটাই এত ডিপলি বসিয়েছে যে মানে একেবারে দাগ হয়ে গেছে, লাল হয়ে, যত সব। আমি নজর করলাম। আর এই যে আমার ব্লাড টেস্টের রিপোর্ট সব এসে গেছে, তোমাদের বলেইছি। এই এত মোটা, সব করিয়ে নিয়েছি একেবারে, মানে রুটিন, মানে যা যা হয় সব করিয়ে নিয়েছি, কিছু বাদ রাখিনি। তো শুধু থাইরয়েড এর আবার যা বিভিন্ন পার্ট, সেইটা করাইনি, কেননা আমার থাইরয়েড নেই। এমনি থাইরয়েড টেস্ট হয়েছে, তাতেই দেখা গেছে আমার কিছুই নেই। তাই জন্য লোকটা বললো যে, ছেলেটা বললো যে ভাগ্যিস, আর ওর ভেতরকার জিনিসগুলো করেননি, ফালতু থাইরয়েড একেবারেই নেই, আর ওইগুলো করে মানে খরচা। যাই হোক, এমনি সবই ঠিক আছে। ওই তো বললাম ভিটামিন ডিটা একটু কম আছে, তো দেখা যাক সেটা। সকালে বারান্দায় এবার রোদেতে দাঁড়িয়ে থাকতে হবে না কি বলো তো, তাই করতে হবে বোধহয়। যাকগে, চলো, চান টান হয়ে গেছে, ফ্রেশ একদম। আমি এবার যাব ম্যাগিকে খাওয়াতে। তো আজকের মতো এই অবধি রাখছি ভিডিওটা। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর সত্যি খুবই খুশি আমি যে সব কিছু ঠিক আছে। আর আজকে যে রুটিন ইসিজিটা হলো, সেটার রিপোর্টটা রাত্রিরে আসবে, সেটা আবার পরের ভিডিওতে তোমাদের বলবো। আর এমনি উপস্থিত তো ঠিকই রয়েছে সব কিছুই, তোমাদের আশীর্বাদে, তোমাদের প্রেয়ারে সব কিছু ঠিকঠাক চলছে। এইভাবেই পাশে থেকো, আর লাইক টিপে যদি হাইপ আসে সেটাকেও কিন্তু টিপতে ভুলো না। দেখা হচ্ছে অবশ্যই খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।